Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal, Department of Health and Family Welfare সমিতির তরফ থেকে পশ্চিমবঙ্গের 6টি ভিন্ন ভিন্ন জেলাতে 500 প্লাস শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য, কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য। এবং এইখানে তোমাদের যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, বিএসসি নার্সিং পাস আউট আছো, পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য এবং সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদেরকে আজ ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি গভর্নমেন্ট থেকে সিএইচও সংক্রান্ত যে 6টি জেলাতে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং কোন ডিস্ট্রিক্টে কতগুলো করে শূন্যপদ রিলিজ করা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে অ্যাট ফার্স্ট তোমাদের সকল ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখো, টোটাল 6টি ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং 6টি ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্টে কতগুলো করে শূন্যপদ আছে সব তোমাদের আমি ইন ডিটেলসে জানিয়ে দেব। তো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই 6টি ডিস্ট্রিক্টে একই রাখা হয়েছে। তো এই 6টি ডিস্ট্রিক্টে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা অ্যাট ফার্স্ট জেনে নাও, তারপর কতগুলো করে শূন্যপদ আছে সেটিও তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেব। দেখো, এইখানে পাস ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCH include BSc nursing in the year of 2021 or thereafter from an institute recognized by the WBNC থাকলে তোমরা আবেদন যোগ্য। এবং দ্বিতীয়তম, the selection candidate will be post at CHO if his pass is final year examination conduct by the university recognized by the WBNC, তাহলে তোমরা ডাইরেক্ট CHO তে শিফটিং পেয়ে যাবে। এবং তৃতীয়তম, মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে 1 এপ্রিল 2025 অনুযায়ী। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যে রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। দ্বিতীয়তম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চাওয়া হয়েছে সেইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জিএনএম পাস, পোস্ট বেসিস বিএসসি অথবা বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার অফ 2021 নার্স ফর আন্ডারগোয়িং CPCH ট্রেনিং। মানে এইখানে যারা যারা জিএনএম ক্যান্ডিডেট আছো, বিএসসি ক্যান্ডিডেট আছো বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট আছো, যারা যারা 2021-এর আগে পাস আউট আছো তাদের সকল CPCH ট্রেনিং করতে হবে। এবং এই CPCH ট্রেনিং চলাকালীন তোমাদেরকে কিন্তু 10,000 টাকা করে পার মান্থ স্টাইফেন্ড প্রোভাইড করা হবে। যখন থেকে তোমরা পার্মানেন্টভাবে CHO-তে পোস্টিং পাবে, মানে পার্মানেন্টভাবে বলতে CHO-তে পোস্টিং পাবে, তখন থেকে তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং PLI বেসিসে 5,000 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। এবং তোমাদের এইখানে যারা যারা 2021-এর পরবর্তী ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে জিএনএম ক্যান্ডিডেট হলে তোমাদেরকে অনলি ফর CPCH ট্রেনিং করতে হবে। বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদেরকে CPCH ট্রেনিং করতে হচ্ছে না, তোমরা কিন্তু সরাসরি সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং পেয়ে যাবে। এবং এইখানে জানিয়ে রাখি সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট প্রয়োজন আছে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। 1 এপ্রিল 2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। ডিজায়ারেবল ক্যাটাগরিতে তোমাদেরকে কিন্তু MS অফিস এবং ইন্টারনেটের সম্বন্ধে ধারণার প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং জানিয়ে রাখি এইখানে টোটাল জানানো হয়েছে যেসব ক্যান্ডিডেটরা এই CPCH ট্রেনিং করবে, ট্রেনিং করার পর তোমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হয়ে গেলে তোমাদেরকে কিন্তু একটা বন্ডে সই করতে হবে, যে একটা বন্ড এগ্রিমেন্ট থাকবে। তোমরা যদি সেই বন্ড ব্রেক করো
তাহলে কিন্তু তোমাদের 2 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হবে। প্রথমতম যে ডিস্ট্রিক্টের থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের জেনারেল ক্যান্ডিডেটরা ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে কিন্তু 100 টাকা ফিস পে করতে হবে, এবং রিজার্ভ ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট যদি ফর্মটা ফিল করে তাকে কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। তোমাদের কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 14/11/2025 থেকে, আবেদন চলবে 30/11/2025 পর্যন্ত। এবং তোমাদের এখানে সিএইচও পদের শূন্য পদ রিলিজ করা হয়েছে টোটাল 108টা, তার মধ্যে জেনারেল ক্যান্ডিডেটের 43, এসসি 23, এসটি 7, ওবিসি এ ক্যাটাগরির 11, ওবিসি বি ক্যাটাগরি 7, জেনারেল পিডাব্লিউবিডি 3, এসসি পিডাব্লিউডির 1, ইডাব্লিউএস ক্যাটাগরির 11 এবং আনরিজার্ভ স্পোর্ট পার্সন যারা থাকছো তাদেরকে কিন্তু টোটাল 2টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। টোটাল 108টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে। তার ডেট দেখতে পাচ্ছ এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। দ্বিতীয়তম নোটিফিকেশনটা যেটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 11 নভেম্বর 2025 থেকে, আবেদন চলবে 26শে নভেম্বর 2025 পর্যন্ত। তোমাদেরও এখানে জেনারেল ক্যান্ডিডেট হলে 100 টাকা ফিস পে করতে হবে, রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা ফিস পে করতে হবে। এইখানে টোটাল শূন্যপদ রিলিজ করা হয়েছে 25টি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য, এবং এইখানে জেনারেল ক্যান্ডিডেটের 9টা এবং জেনারেল পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, এসসি 6টা, এসটির 2টা, এডাব্লিউএস এর 3টা, ওবিসি এ এর 2টা, ওবিসি বি এর 2টা। টোটাল এইখানে 25টি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 10/11/2025 অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তৃতীয়তম যে নোটিফিকেশনটার কথা তোমাদেরকে বলছি, এই নোটিফিকেশনটার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 13/11/2025 থেকে, ফর্ম ফিল আপ চলবে 30/11/2025 পর্যন্ত। এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হলে 100 টাকা ফিস পে করতে হবে, রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এই ফর্মটিতে টোটাল 37টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, এসসির জন্য 8টা, এসটির জন্য জেনারেল ক্যাটাগরির জন্য 14টা, এসটির জন্য 2টো, ওবিসি এর জন্য 4টি, ওবিসি বি এর জন্য 3টি, জেনারেল পিডাব্লিউডির জন্য থাকছে 1টি, ইডাব্লিউএস এর জন্য থাকছে 1টি, এসসি পিডাব্লিউর জন্য থাকছে 1টি এবং জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য থাকে 1টি। টোটাল এইখানে 37টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 10/11/2025, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার পরবর্তী যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট এবং ফর্ম সাবমিশন ডেট অলরেডি শুরু হয়ে গেছে 14/11/2025 থেকে, এবং রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট থাকছে 28/11/2025 পর্যন্ত, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 1/12/2025 পর্যন্ত। এবং এইখানে টোটাল শূন্যপদ রিলিজ করা হয়েছে 44টি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 5টি, ওবিসি এ এর 4টি, ওবিসি বি এর 3টি, এসসি ক্যাটাগরির 9টি, এসসি পিডাব্লিউডির জন্য থাকছে 1টি, এসটির জন্য থাকছে 3টি, জেনারেল ক্যাটাগরি 17টি, জেনারেল পিডাব্লিউডির জন্য থাকছে 1টি এবং জেনারেল বাইলনেস লো ভিশনের জন্য থাকছে 1টি। টোটাল 44টি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হলে 100 টাকা ফি পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি থাকলে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 13/11/2025 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তার পরবর্তীতে যে নোটিফিকেশনটা ডিটেলসে আলোচনা করছি সেটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি 17 নভেম্বর 2025 থেকে শুরু হয়েছে। ফর্ম ফিল আপ চলবে 27 নভেম্বর 2025 পর্যন্ত। জেনারেল ক্যাটাগরি হলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা আবেদন মূল্য লাগবে। এই ফর্মটিতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে টোটাল সিএইচও পদের জন্য 100টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এসটির জন্য 4টি, এসটি ইসির জন্য আছে 7টি, এসসি পিডাব্লিউর জন্য আছে 1টি, জেনারেল ক্যাটাগরির 29টি, জেনারেল ইসির জন্য আছে 13টি, জেনারেল পিডাব্লিউর জন্য আছে 3টি,
এসটির জন্য আছে 4টি, এসটি ইসির জন্য আছে 2টি, ওবিসি এর জন্য আছে 7টি, ওবিসি এ ইসির জন্য আছে 3টি, ওবিসি বি এর জন্য আছে 5টি, ওবিসি বি ইসির জন্য আছে 2টি, ইডাব্লিউএস এর জন্য আছে 7টি, ইডাব্লিউএস ইসির জন্য আছে 3টি। টোটাল 100টি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 12/11/2025 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এবং সর্বশেষ যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশন যেদিন থেকে রিলিজ করা হয়েছে সেদিন থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 26শে নভেম্বর 2025। এই নোটিফিকেশনটাতে সিএইচও পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে এই 6টি ডিস্ট্রিক্টের ভিতরে একটি ডিস্ট্রিক্টে তোমরা সিএইচও পদে আবেদন করতে পারবে। এইখানে টোটাল শূন্য পদ রিলিজ করা হয়েছে 17টি, তার ভিতর এসসি ক্যাটাগরি 2টি, জেনারেলের জন্য আছে 3টি, ইডাব্লিউএস ইসির জন্য আছে 1টি, এসটির জন্য আছে 1টি, জেনারেল এক্স সার্ভিসম্যানের জন্য আছে 1টি, ওবিসি এর 1টি, এসটি ইসির জন্য আছে 1টি, ওবিসি বি এর জন্য আছে 1টি, জেনারেল ইসির জন্য আছে 1টি, এছাড়া শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানের জন্য আছে 1টি, জেনারেল পিডাব্লিউডির জন্য আছে 1টি, ওবিসি এর জন্য আছে 1টি, জেনারেল ইসির জন্য আছে 1টি, ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যানের জন্য আছে 1টি। টোটাল 17টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি এই নোটিফিকেশনটাতে কোনোরূপ অনলাইনে ফর্ম ফিল আপ হবে না। এইখানে ফর্ম ফিল করার জন্য একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ঠিকঠাকভাবে ফিল করে তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে, প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে দেওয়া আছে। এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু একটা পিডিএফ রেডি করতে হবে। পিডিএফটা রেডি করার পর এইখানে একটা মেল আইডি প্রোভাইড করা আছে। এই মেল আইডিতে তোমাদেরকে কিন্তু পিডিএফটা সেন্ড করতে হবে। এবং যারা যারা এই পার্টিকুলার কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এই নোটিফিকেশনে সিএইচও পদে আবেদন করবে, তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রোভাইড করা থাকছে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ঠিকঠাকভাবে ফিল করে যে মেল আইডিটা দেখানো হলো আরেকবার মেল আইডিটা নোট ডাউন করে নাও। এই মেল আইডিতে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে। এবং এই নোটিফিকেশনটা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে, ডেট দেখতে পাচ্ছ 10/11/2025 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি 6টি ডিস্ট্রিক্ট থেকে সিএইচও সংক্রান্ত যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি এরপর দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন পেজে গিয়ে অ্যাপ্লাই করবে, তার পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে সিএইচও প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেইখানে তোমাদের পূর্ববর্তী কোশ্চেন মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স এবং বোর্ড থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস A to Z সমস্ত রকম আপডেট থাকছে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে সিএইচওর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে এবং বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে। যারা যারা আবেদন করবে তারা সরাসরি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই কিন্তু আবেদনের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্ক ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবে, নতুবা গুগলে গিয়ে wbhealth.gov.in এটা লিখে সার্চ করলেও এই পেজে চলে আসবে। তারপর এইখানে তোমরা নিজেদেরকে একটু খুঁজে নিতে হবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা কিন্তু ফর্ম ফিল করবে। যেমন ধরো সাপোজ রামপুরহাট এইচডিতে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা আছে সেটা দেখতে পাচ্ছ, রামপুরহাট এইচডি সিএইচও। এইভাবে তোমাদের দেখো তার পরবর্তীতেই আছে পশ্চিম মেদিনীপুরের সিএইচও। এইভাবে তোমাদেরকে খুঁজে তোমাদেরকে কিন্তু আবেদনপত্রটা কমপ্লিট করতে হবে। এবং এই পেজটাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে, তোমরা গিয়ে সরাসরি আবেদন কমপ্লিট করে নাও। টাটা।